এই মুহূর্তে আমরা একটি অন্যরকম খবরের দিকে নজর রাখছি। মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত বাজারশৌ গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হলো একটি বিরল প্রজাতির বঙ্গরাজ সাপ। সাপটির ইংরেজি নাম হলো ইন্ডিয়ান ক্যাট স্নেক। এই সাপটি কাঠচিতি সাপ নামেও পরিচিত। বেশ কয়েক বছর আগে এই এলাকায় এই সাপের প্রায়ই দেখা মিলত, কিন্তু এখন জঙ্গলের অভাব ও জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং গৃহ নির্মাণের জন্য ঝোপঝাড় কেটে ফেলার কারণে এদের বাসস্থান কমে গেছে। তাই এরা প্রজনন করতে পারছে না ও সংখ্যায় কমে যাচ্ছে। এই কারণে এই এলাকার সাপটি অনেকটাই বিরল প্রজাতির হয়ে গেছে। বন্যপ্রাণ নিয়ে কাজ করেন সৌম্যদেব মণ্ডল, পেশায় একজন স্কুল শিক্ষক। তিনি ফোন মারফত খবর পান যে একটি বাড়িতে এই সাপটি ঢুকে পড়েছে। উনি তৎক্ষণাৎ সর্প বিশেষজ্ঞ বিপ্লব বিশ্বাসের সাথে যোগাযোগ করেন এবং বিপ্লব বাবু সাপটিকে উদ্ধার করেন। তারপর তাকে উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেন। আপনাদের নিকট আমাদের একান্ত অনুরোধ, আপনার এলাকায় যদি এইরকম কোনো বিরল প্রজাতির বন্যপ্রাণী বা সাপ দেখে থাকেন, তাহলে না মেরে বন্যপ্রাণী বিশেষজ্ঞর সঙ্গে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করুন। এই ব্যাপারে বন্যপ্রাণী বিশেষজ্ঞ অফিসাররা কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, এই সাপটি আমরা উদ্ধার করেছিলাম গতকালই, আজকে নয় কালকে উদ্ধার হয়েছিল। তো আজকে আমরা সাপটাকে অবমুক্ত করলাম। এখানে আপনারা দেখতে পেলেন এই সাপটির নাম হলো ইন্ডিয়ান ক্যাট স্নেক। এই সাপটির বাংলায় নাম হলো বঙ্করাজ, আর অনেক সময় একে কাঠচিতিও বলে। এই সাপটি অনেকটাই বিরল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা বিরল আগে খুব একটা ছিল না। আগে আমরা প্রায় দেখতে পেতাম ছোটোবেলায়, এখন খুবই কম দেখা যায়। আমরা চেষ্টা করছি যেন এই ধরনের সাপ আরও প্রকৃতিতে টিকে থাকে। তাই ওকে আবার আমরা ওর উন্মুক্ত পরিবেশে ছেড়ে দিয়েছি, প্রাকৃতিক পরিবেশে রিলিজ করে দিয়েছি। কালকে আনুমানিক বিকাল 4টা নাগাদ, 4:30 নাগাদ পাওয়া গেছে। একটা গৃহস্থের বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল। সে ভয় পেয়ে যায়। অনেক সময় এই সাপটাকে অনেকে চন্দ্রবোড়া সাপ ভাবে। তারাও ভেবেছিল হয়তো এটি চন্দ্রবোড়া সাপ, তো হয়তো কামড়ে দিতে পারে, মানুষ মারা যেতে পারে, একটা আশঙ্কা ছিল। কিন্তু এই সাপটির খুবই ক্ষীণ বিষ, অর্থাৎ খুবই কম পরিমাণ বিষ থাকে। তো সেই রকম ভয়ের কারণ নেই। তো যাই হোক, মানুষ এখন সচেতন হয়েছে যে আমাদেরকে খবর দিচ্ছে। আমরা সঠিক সময়ে পৌঁছাতে পেরে সাপটিকে উদ্ধারও করতে পেরেছি। আমার নাম হলো সৌম্যদীপ মণ্ডল, পেশায় আমি স্কুল শিক্ষক, আর আমি সারাক্ষণ পরিবেশের কাজের সঙ্গে যুক্ত থাকি। বন্যপ্রাণকে খুব ভালোবাসি, বন্যপ্রাণ নিয়ে কাজ করে থাকি। মানে সরীসৃপ জাতীয় এই ধরনের সাপ বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। তো আজকে যে সাপটি উদ্ধার হলো, ওই সাপটির ব্যাপারে একটু বলুন। আজকে যে সাপটি উদ্ধার হয়েছে, এই সাপটির ইংরাজি নাম হচ্ছে ইন্ডিয়ান ক্যাট স্নেক এবং বাংলায় বঙ্করাজ বা কাঠচিতিও বলে থাকে অনেক সময়তে। এটা অ্যাকচুয়ালি দেখতে ধূসর আকৃতির। তো সেই জন্যে এটা আমাদের গ্রাম বাংলাতে যে বিষধর সাপ, যে চন্দ্রবোড়া সাপ যেটা বলা হয়, র্যাসেল ভাইপার, তার সাথে মানুষ ঘুলিয়ে ফেলে। এবার এই যে সাপটি দেখলেন, র্যাসেল ভাইপার হচ্ছে বিষধর সাপ, কিন্তু এই যে সাপটি আপনারা দেখেছেন বা যেটা আমাদের হয়েছে আজকে আমরা কালেক্ট করেছি, এই সাপটি পুরোটাই ক্ষীণবিষ সম্পন্ন। ক্ষীণবিষ সম্পন্ন মানে তার যে বিষ আছে, সেই বিষটা মানুষ মারার জন্যে যথেষ্ট নয়, তাদের শিকার ধরার জন্য। কারণ হচ্ছে সাপ যেহেতু শিকার ধরার জন্য, যে ছোটোখাটো পোকামাকড় বা ছোটোখাটো টিকটিকি গিরগিটি ধরার জন্য, তাদেরকে হজম করার জন্যে সেই বিষটি কাজে লাগায়। তো সেই জন্যে এই সাপ মারা বা এই সাপকে একবারে মেরে বিলুপ্ত করে দেওয়া আমাদের সবথেকে বোকামির কাজ। এই সাপ মানে শুধু এই সাপটি নয়, যে কোনো সাপই আমাদের পরিবেশে যদি থাকে তাহলে আমাদের সবসময়তেই উপকার করে। যেমন যে কোনো বন্য প্রাণী পরিবেশে থেকে মানুষের উপকারের এতে, মানে উপকারের জন্যই পরিবেশে থাকে। তারা মানুষকে সবসময়তেই চায় যে মানুষকে হেল্প করার জন্য, কিন্তু মানুষ তারা কি করে যে তারা না জেনে না শুনে মেরে দেয়। সাপ কেন, যে কোনো, যেমন কুকুর ওয়াইল্ড অ্যানিমেলের মধ্যে পড়ছে না, কিন্তু তা কুকুর আছে, কাক আছে বা বিভিন্ন পশু পাখি যেগুলো থাকে, বন্য যে পশু পাখিগুলো, তারা সবসময়তেই মানুষকে হেল্প করে। এবং আমরা সেটা না জেনে না শুনে না জেনে, একবারেই জানি না আমরা বা জানার চেষ্টাও করি না, তাদেরকে মেরে দিই, তাদেরকে হত্যা করি। কিন্তু এখন আমাদের যা অবস্থা, এই যে করোনা মহামারীর পরে যে অবস্থা আমাদের চলে এসছে, আমাদের উচিত যে কোনো বন্যপ্রাণকে বাঁচানো, তাদেরকে পরিবেশের মধ্যে টিকিয়ে রাখা। তাতে কি হবে, মানুষও বাঁচবে, বন্যপ্রাণীরাও বাঁচবে। সেই জন্য আমার সকলের কাছে রিকোয়েস্ট বা আমরা করজোড়ে অনুরোধ করবো আপনাদের কাছে, যে আপনারা যে কোনো বন্যপ্রাণী দেখলে মেরে দেবেন না, তাদেরকে আবার প্রকৃতিতে ফিরিয়ে আনুন। তাতে যদি আপনাদের সমস্যা হয়, আপনারা বন বিভাগের সাথে যোগাযোগ করুন, অথবা পুলিশ স্টেশনে যোগাযোগ করুন, অথবা আমাদের যিনি আছেন, আমাদের দাদা আছেন, ওই দাদার সাথে যোগাযোগ করুন, তার সাথে যোগাযোগ করুন। তারা আবার সেই প্রাণীকে নিয়ে এসে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেবে। এতে প্রকৃতিও বাঁচবে, আমাদের পরিবেশও বাঁচবে।
আচ্ছা, অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তিকে যদি সাপে কাটে ভুল ট্রিটমেন্টের জন্য পেশেন্ট মারা যায়, তো এই ব্যাপারে একটু বলুন। দেখুন, সাপে কাটলেই আমাদের মাথাতে সবসময় সেই আগেকার প্রাচীন প্রথা অনুপাতে চলে আসে কি ওঝা, গুনিন এইসবের প্রথা চলে আসে। এখন কিন্তু মানুষ পিছিয়ে নেই। এখন একবারে মানে কি বলবো টেকনোলজি যুগে চলে এসছে। যাতে স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হয়েছে। তাতে আমার সবসময় আমরা বলে থাকি যে যদি সাপে কাটে তাতে সেটা বিষধর হোক বা নির্বিষ হোক। আপনারা সবসময় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেগুলো বা হসপিটাল যেগুলো আছে সেসবে যোগাযোগ করুন। সেখানে কি উন্নত মানের চিকিৎসা পাওয়া যাবে। এবার দেখুন একটা নির্বিষ সাপে কামড়েছে বা একটা বিষধর সাপে কামড়েছে। বিষধর সাপে কামড়েছে মানে যে বিষ হবে তার কোনো ব্যাপার না। বিষ নাও হতে পারে। তাতে সেটা আমাদের থেকে যিনি ডাক্তার আছেন বা যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা ভালো বুঝবে। তাতে আপনি যদি সেখানে গিয়ে যদি যোগাযোগ করেন তারা রক্ত পরীক্ষা করবে এবং তারা সেখানকার যে কি করণীয় তারা শুরু করবে এবং তাতে কি হবে মানুষ বেঁচে যাবে। তাই আমরা সকলেই মানে সবসময়তেই আমরা এটা মনে রাখবো যে সাপে কামড়েছে বা যেকোনো ওয়াইল্ড অ্যানিমেলের যাই কিছু হোক না কেন আমরা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করব। যত তাড়াতাড়ি পাওয়া যায় স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করব। আপনার পরিচয়টা বলুন। আমার নাম বিপ্লব বিশ্বাস। আমি বন্যপ্রাণ নিয়ে কাজ করি।